দুহার স্কুলের ছুটির পর আমরা তিনজনে চলে আসলাম দুহার আব্বুর অফিসে। তো একটু বাজারে যাব দুহার জন্য কিছু কেনাকাটা করার জন্য। মূলত দুহার আগামীকাল হচ্ছে ড্রয়িং ক্লাস আছে, ওর জন্য কালার পেন্সিল আর হচ্ছে ড্রয়িং বুক কিনতে যাব। তো ওর আব্বু আমাদেরকে রেখে সম্ভবত ওয়াশরুমে গেল, আর এখানে দিহানকে ওর চেয়ারে বসাই দিয়েছে। দিহান খুব আরামে বসে আছে, আর দুহা খুবই দুষ্টুমি করতেছিল। ওই বলতেছিল যে আম্মু স্কুলে বিস্কুট নিয়ে যাইতে বলছে, ওদের বিস্কুট খেলা হবে। তো স্কুলে বিস্কুট খেলা হইলে যে বিস্কুট নিয়ে যাইতে হয় না, এটা স্যারেরাই দেয়, এটাকে আমি বুঝাইতেই পারতেছিলাম না। তো এদিকে হচ্ছে সাগর ভাই চলে আসলো। সাগর ভাই আর দুহার আব্বু আর ওর আরেকটা ফ্রেন্ড, তিনজনে মিলে এই ফ্যাক্টরিটা আমাদের নিচে। তো যাই হোক দুহার আব্বু চলে আসলো। চলে আসার পর আমরা এখানে বেরিয়ে পড়লাম। দুহার আব্বুর আসলে যাওয়ার কথা ছিল না, আমি ভাবছিলাম যে এখানে দুহাকে রেখে আমি আর দিহান গিয়ে কিনে নিয়ে আসতে পারবো। তো ওর আব্বু বললো যে সে নাকি একটু ফ্রি আছে, যার কারণে সেও যাচ্ছে সাথে। আর এখানে হচ্ছে দুহা দিহানকে ধাক্কা মেরে ফেলে দিল। আমার এই বিষয়টা খুবই খারাপ লাগছে, তো ওকে একটু বকাঝকা করলাম, আর সিকিউরিটি হচ্ছে দুহাকে সুন্দর করে বের করে দিল। তো চলে আসলাম জুতার দোকানে। জুতার দোকানে আসার পর এখানে দুহার পায়ের মাপে আসলে জুতা ভালো এখানে লাগতেই ছিল না। অনেক খুঁজে আমরা হচ্ছে ওর জুতাটা শেষ পর্যন্ত কিনছি। আর আশেপাশে অনেকগুলো দোকান ছিল, কিন্তু এই দোকানটা একটু প্রিমিয়াম কোয়ালিটি লাগতেছিল দেখতে, মানে এখানে ভিতরে জুতা খুলে ঢুকতে হবে এই সেই। আর আমার জুতার রাখার যে জুতার মানে জুতার দোকান জুতা রাখার যে একটা ছোট ঘর থাকে, এটা এই দোকানের আবার উপরে, দেখে বেশ ভালোই লাগলো, যার কারণে ভিডিওটা নিছি। আর এখানে জুতার দোকানে জুতার পাশাপাশি আরও অনেক বাচ্চাদের খাওয়ার কসমেটিক্স অনেক কিছু রাখছিল। দুহা সেটা নেওয়ার জন্য অনেক করতেছিল। আর পাশে একটা বিরিয়ানির দোকান ছিল, তো বিরিয়ানি আমার খুব পছন্দ। যাই হোক সেই দিকে একটু ক্যামেরাটা ধরছিলাম। আর এদিকে হচ্ছে দুহার সব কিছু কেনা হইলেও এখানে মনে হয় একটা চকলেট শুধু কিনলো, আর ওই দোকান থেকে আমরা জুতা কিনতে পারিনি, অন্য দোকান থেকে কিনে নিছি। আর চলে আসছি এখানে ওর মানে মূলত আমরা যেটা কিনতে আসছিলাম, ওর ড্রয়িং বুক আর কালার পেন্সিল কেনার দোকানে। আর এই কালার পেন্সিলটাই কিন্তু আমরা নিছি, যেটা দেখালাম, কিন্তু ভিডিওটা তো আমরা পরে আপলোড দিচ্ছি। আমি পরের দিন ওর ক্লাসে হচ্ছে ম্যাডাম খাতায় লিখে দিছে যে আরও ভালো কালার পেন্সিল দিবেন। তো কালার পেন্সিল আসলে বড়টা দিলে ওই পেন্সিল ধরতে পারে না, যার কারণে ছোটোটা কিনছিলাম। তো যাই হোক দুহার আব্বু হচ্ছে খেয়াল করছে যে আমি বিরিয়ানির দোকানের দিকে দেখতেছিলাম, তো ও হচ্ছে যাওয়ার সময় বলতেছে যে 2 প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে যায়। আর দুহা ভাবছে হচ্ছে এখানে বসে হয়তো বা খাবো, বসে পড়ছে। ওকে বারবার বলতেছিলাম যে এখানে খাবো না, বাসায় গিয়ে খাবো, আমরা পার্সেল নিব এখানে। তো ও চাচ্ছিল যে এখানে বসেই খাইতে। তারপরে অনেক বোঝানোর পর ও এখান থেকে উঠে গেল, মানে উঠে আসছে। দুহা আসলে জেদ করলেও অতটা ওরকম একদম বেশি এগ্রেসিভ যে বাচ্চাগুলো আছে ওরকম করে না, যে মানুষের মধ্যে একদম মান সম্মান আমার নষ্ট করে দিচ্ছে। ওকে বুঝাইলে বুঝে, কিংবা যদি ইশারাতেও আমি যদি চোখ বড় বড় করে ওর দিকে, ওই সেটাতেও বুঝে, এই জন্য আমার কাছে ভালো লাগে। তো বিরিয়ানিটা নিয়ে ওরা টাকা দিয়ে দিল, আর বাসায় চলে আসলাম। তো মূলত আমি জুতাগুলো দেখালাম। দুহার জন্য 2 জোড়া জুতা কিনছি, আর এই পাশের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জুতাটা দিহানের জন্য কিনছি। আর এখানে হচ্ছে দুহা ওর কালার পেন্সিল আর খাতাগুলো দেখতেছিল। আর দিহান তো ও সব সময় ওর খাতা কলম বের করলে আগে ওরেই মনে হয় নিয়ে ব্যস্ত থাকে, তো ওকে আমি একটা পুতুল দিচ্ছিলাম। তো এই হলো অবস্থা। ও কালার পেন্সিল বেশি দিন, আমি জানি এই কালার পেন্সিলটা বেশি দিন টিকবে না, তারপরও ম্যাডাম লিখে দিচ্ছে যে এটা আরও ভালো কালার পেন্সিল দিবেন। ওনারাই বলছিল জন্য আমি এরকম নিয়ে আসছি, জানি না আরও কত। দোহা আসো, আমার পাখিটা আগে শশা নিছে। কি আব্বু? তোমার আব্বু অফিসে চলে গেছে, তোমার আব্বুকে আসতে বললাম আসলে না। নাও বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো। হুম।